Hi everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তর্নিস কুকিং। আজকের এপিসোডে নিয়ে আসলাম একটা কেকের রেসিপি, আর সেটা হচ্ছে হোয়াইট ফরেস্ট কেক। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটা কেক বোর্ডের ওপর আমি ভালোভাবে হুইপড ক্রিম লাগিয়ে নিচ্ছি, যাতে করে কেকটা বোর্ডের ওপর খুব ভালোভাবে থাকে, পড়ে না যায়। আজকের এই কেকটা আমি হুইপড ক্রিম দিয়ে ডেকোরেশন করব, আর এই হুইপড ক্রিমের রেসিপিটা আমার চ্যানেলেই আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। একটি স্পঞ্জ কেককে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি, সেখান থেকে 1 ভাগ আমি বোর্ডের উপর দিয়ে দিলাম। এখন এর উপর আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আমি 3 টেবিল চামচ চিনিকে 1/3 কাপ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিলাম। একটা পাইপিং ব্যাগে হুইপড ক্রিমটা ভরে আমি এভাবে করে দিয়ে দিচ্ছি, এতে করে ক্রিমটা খুব কম ওয়েস্ট হবে। একটা স্প্যাচুলার সাহায্যে আমি ক্রিমটা একটু সমান করে দিচ্ছি। এবার এর উপর দিয়ে দিচ্ছি চেরি কমফোর্ট ফিলিং। হোয়াইট ফরেস্ট কেকে চেরি কমফোর্ট ফিলিং কিন্তু মাস্ট, তবে আপনারা চেরি কমফোর্ট ফিলিং যদি না দেন তাহলে সুগার সিরাপের সাথে চেরি কুচি কুচি করে এরপর দিয়ে দিতে পারেন। এখন আমি কেকের সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি, আর এই ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপিটা আমার চ্যানেলেই আছে, সেটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন আবার এর ওপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, আর স্পঞ্জ কেকে সুগার সিরাপ কিন্তু একটু বেশিই দিতে হয়। আবারও হুইপড ক্রিমটা দিয়ে স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চেরি কমফোর্ট ফিলিং, আর এই চেরি কমফোর্ট ফিলিংটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি। এটার রেসিপিটা লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন এর ওপরে একটু গ্রেট করা হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছি, এতে করে খেতে খুব ভালো লাগবে। এইবার সবচেয়ে নিচের পার্টটা আমি উপরে দিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে সমান করে বসিয়ে নিচ্ছি। এবার বাকি সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কোনো চেরি কমফোর্ট ফিলিং দিতে হবে না। এবার আমি হুইপড ক্রিমটা দিয়ে খুব ভালোভাবে কেকটা কভার করে নিচ্ছি। আমার কাছে এভাবে কভার করতে ইজি লাগে, এর জন্য আমি এভাবেই কভার করে নিচ্ছি। একটা স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে দিচ্ছি। একটা স্ক্র্যাপারের সাহায্যে একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি। একদম স্মুথ ফিনিশিংয়ের কিন্তু কোনো প্রয়োজন নেই। কিছুটা সমান করে নেওয়ার পর আমি সেট হওয়ার জন্য আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। ক্রিমটা কিছুটা সেট হওয়ার পর আমি পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে একটা নজেলের সাহায্যে কিছুটা ফুলের মতো ডিজাইন করে নিচ্ছি। আপনারা যে কোনো নজেল ব্যবহার করে এখানে ফুলের মতো করে ডিজাইন করে নিতে পারেন। যেহেতু হোয়াইট ফরেস্ট কেকে চেরি মাস্ট, এর জন্য আমি একটা ফুল গ্যাপ দিয়ে আমি একটা করে চেরি দিয়ে দিচ্ছি। হোয়াইট ফরেস্ট কেকে কিন্তু সচরাচর ক্রিমটা সাদা রঙেরই হয়, এবং এর সাথে চেরি এবং হোয়াইট চকলেট দিয়েই ডেকোরেশন করতে হয়। এবার মাঝে আমি গ্রেট করা হোয়াইট চকলেটগুলো দিয়ে দিচ্ছি। এইবার চারপাশটা আমি একটা টিস্যুর সাহায্যে একটু ভালোভাবে মুছে নিচ্ছি। এইবার কেকের চারপাশে আমি ভালোভাবে গ্রেট করা হোয়াইট চকলেটটা লাগিয়ে নিচ্ছি। এতে করে এটা দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। একটা স্ক্র্যাপারের সাহায্যে সামান্য ট্যাপ করে দিচ্ছি, এতে করে যেন চকলেটটা ক্রিমের গায়ে খুব ভালোভাবে লেগে থাকে। সবশেষে কেকের নিচে আমি কিছুটা বর্ডারের মতো করে দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু কেকের লুকটাই অনেক চেঞ্জ হয়ে যায়। বাস তৈরি হয়ে গেল আমার হোয়াইট ফরেস্ট কেক, আর এই কেকের স্বাদ কিন্তু বাহিরের কেকের তুলনায় অনেক মজার। আপনারা আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখতে পারেন, বাহিরের কেক আপনাদের কাছে আর ভালোই লাগবে না। দেখুন আমার কেকের লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে, এবং কেকটাও কিন্তু অনেক সফট হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে এই কেকটাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তর্নিস কুকিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।